সাকিব আল হাসানের সাথে বিরাট কোহলির তুলনা করে চিন্তা করে দেখেন, কোথায় সাকিব আল হাসান আর কোথায় বিরাট কোহলি। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, যেটা কিনা ইন্ডিয়া কখনো তৈরি করতে পারে নাই। সেই অলরাউন্ডারের সাথে বিরাট কোহলির তুলনা করে, যে কিনা শুধুমাত্র একজন ব্যাটার। কোন দল করছেন? অবশ্যই সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা কেন? আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট করব। আজকে যদি ইন্ডিয়ার বিপক্ষে অন্য কোনো দল পড়তো, আপনি সেটাকে সমর্থন করতেন? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঠিকই বলেছেন মামুনি। ইন্ডিয়ার এগেনস্টে যেই টিমই খেলুক না কেন, তাকেই তো সাপোর্টটা করতে হবে। কারণ কি বলতো, প্রতি বছর একটা করে করে নতুন বাবার জন্ম দিতে হবে তো, তাই না? যেমনি তোদের 2023 সালের বাবা ছিল অস্ট্রেলিয়া, তেমনি 2024 সালের বাবাকে সাউথ আফ্রিকা। আবার 2022 সালে কাকে বাবা বানিয়েছিলি? ইংল্যান্ডকে। আর কটা বাবা বানাবি একটু বলতে পারবি? একটা কাজ কর, 365 দিনে 365 খানা বাবা বানিয়ে নে। ইন্ডিয়ার বিপক্ষে যেই টিম খেলবে তাকেই বাবা বলে সম্বোধন করে দিস। তো যাই হোক বন্ধুরা, আগের ভিডিওতে ইন্ডিয়ার কিছু কিছু হেটার্স দেখেছি, আর আজকের এই ভিডিওতে সাউথ আফ্রিকার কিছু কিছু বাংলাদেশি সাপোর্টার দেখব, যাদের মাথায় গু ভরা আর পদে মগজ ভরা। চলো বেশি ভাট না বকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ চলছে, এবং এই মুহূর্তে কিন্তু ভারতের যে অন্যতম ভাইটাল উইকেট ছিল বিরাট কোহলি আউট হয়ে গেছে, এবং আউট হওয়ার পরে সাউথ আফ্রিকান সমর্থক যারা আছে তাদেরকে দেখলাম উচ্ছ্বাসিত, যারা সাউথ আফ্রিকান সমর্থন করছে তাদেরকে। ওরে, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান তোদেরকে জন্ম দিতে গেলে, মানে বাংলাদেশি ক্রিকেট টিমের মধ্যে জন্ম নিতে গেলে এখনো বলতে গেলে 20-25 বার বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম নিতে হবে, তারপর বিরাট কোহলির মতো ব্যাটসম্যান জন্ম নেবে। তাও আদেও নেবে কিনা তার নেই ঠিক। তাই বিরাট কোহলির আউট হওয়াতে এমন কিছু খুশির কারণ নেই, কারণ সে অলরেডি 76 রান বানিয়ে দিয়ে তবেই আউট হয়েছিল। একটু কথা বলি, বিরাট কোহলি আউট কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। সাউথ আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল, আমরা চাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। হ্যাঁ, এখন তো ওরা তো চাইবি, কারণ তোদের নিজেদের দ্বারা তো হলো না, তাই কাকে নতুন করে বাবা বানানো যায় তাই সেটা এখন খুঁজছিস তোরা। আমাদের আশা, কারণ সাউথ আফ্রিকা প্রতিবারে ভালো করে, এবং সাউথ আফ্রিকা আর দাঁড়া কি বলছিস একটু ঠিক করে বল, একটু বাবার নামটা একটু উচ্চারণটা ঠিক করে বল। ওটা সাউথ আফ্রিকা, নট সাউথ আফ্রিকা। নিজের বাবার নামে ঠিক করে বলতে পারছিস না, আবার সাউথ আফ্রিকার দলকে সাপোর্ট করতে এসছিস। ভাইদের সাথে কথা বলে, ভাইরা খেলা দেখছেন, কোন দল সমর্থন করছেন একটু বলেন। কোন দল সমর্থন করছেন আজকে? কোন দল? ইন্ডিয়া। অনেক সাউথ আফ্রিকান সমর্থক দেখছি আজকে, তারা আসলে কারা? আপনি আছে কোন দল? ইন্ডিয়া। কি মনে হয় জিতবে? ইন্ডিয়া জিতবে, মানে ইন্ডিয়া তো জিতবেই। এই যে এরকম কিছু কিছু বাংলাদেশি মানুষদের বা বাংলাদেশি ভাইদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের ওই মানে অত লোকের মধ্যে প্রায় 99% মানুষ সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছে, সেখানে দাঁড়িয়েও স্টিল এরা যে ইন্ডিয়াকে সাপোর্ট করে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ হিসাবে, তো এদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এটা আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা বাংলাদেশি কিন্তু সমান নয়, ঠিক আছে? হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনেরা সমানও হয় না, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক সেই সাউথ আফ্রিকার অভাগা সন্তানগুলোকে। কোন দল করছে? সাউথ আফ্রিকা। কারণটা কি? কারণ কি আমরা সাউথ আফ্রিকার সাপোর্টার। হ্যাঁ, কারণ কি এমনি সাউথ আফ্রিকার সাপোর্টার, একেবারে বাংলা খেয়ে বসেছে, পুরো ফুলফিল গলা অবধি বাংলা ফুল করে বসেছে, দেখেই মনে হচ্ছে। খেলার খ জানে না, আবার এরা এসেছে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতে। আমার তো মনে হয় যে এই তোদের মতো বেশি বেশি মানুষরাই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছে বলে হেরে গেছে ওরা। কারণ কি বলতো, তোরা গত বছরগুলোতে যেসব টিমগুলোকে তোদের বাবা বানিয়েছিলি, তারা এই 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ থেকে একেবারে লজ্জিত হয়ে বাড়ি ফিরেছে হেরে। তো যাই হোক বন্ধুরা, আর কটা সাউথ আফ্রিকান বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার দেখা যাক, এবং তারপর আরও একজনের ভিডিও দেখব, যে কিনা বিরাট কোহলির সাথে কি সাকিব আল হাসান নাকে ওনার তুলনা করেছে আলাদাই। তো চলো দেখা যাক আগে কিছু কিছু সাউথ আফ্রিকান সাপোর্টার, তারপর সেটা দেখব। সাউথ আফ্রিকা কেন? সাউথ আফ্রিকা আসলে ক্রিকেটের যেই ধারাবাহিকতা বর্তমান বিশ্বে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্টেই সাউথ আফ্রিকা সবসময় অসাধারণ খেলে। বিশেষ করে বর্তমানে যে জেনসেন মাকরাম কালসেন বাহ, ওরে অশিক্ষিত লেলিপুত্রা,
মানে কি বলবো, ওটা ক্লাসেন নট কালসেন। মানে প্লেয়ারদের, মানে সাউথ আফ্রিকান প্লেয়ারদের ঠিক করে নামই উচ্চারণ করতে পারছে না, আবার এসছে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতে। ডেভিড মিলার, ডিকক, তারা যদি আজকে খেলতে পারে তারা তাদের দিনে যে অনেক কিছুই করতে পারে। তো সাউথ আফ্রিকা সাপোর্ট করার সবচেয়ে বড় কারণ হলো ওরা আসলে ক্রিকেটে দুর্ভাগ্যবান একটা ব্যক্তি, আর দুর্ভাগ্যবান মানে তাদের সাথে থাকতে ভালো লাগে আমার। আমি সাউথ আফ্রিকা, আমি সেই সাউথ আফ্রিকা এই কাপটা নেই। সাউথ আফ্রিকা কেন? সাউথ আফ্রিকা কেন? হ্যাঁ, সাউথ আফ্রিকা কেন? ভালো লাগে, ডেভিড মিলার অনেক ভালো লাগে, ভালো লাগে। আরে নির্লজ্জরা যে কথা বলে দে না, যে ইন্ডিয়ার বিপক্ষে যেই টিম থাকে আমরা তাকেই সাপোর্ট করি, আবার ক্যামেরা দেখে তু করিস কেন? হ্যাঁ, আপনি সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা কেন ভালো লাগে তাই জন্য। এটাকে আজকে ভালো লাগছে না আগে থেকে ভালো লাগছে? আর আগে থেকে ভালো লাগছে। আপনি কি সাউথ আফ্রিকা? জি, সাউথ আফ্রিকা। ওরে নির্লজ্জগুলো, একটু সত্যি কথাটা বলে দে যে সাউথ আফ্রিকার খেলা আমরা জীবনে দেখিনি, ঠিক আছে? ফাইনালে এসছে বলে, বিশেষ করে ইন্ডিয়ার বিপক্ষ টিম বলে তাই জন্য দেখছি, নইলে দেখতাম না। আর তোরা যে ইন্ডিয়াকে নিয়ে এত বড় বড় কথা বলছিস, ওরে ইন্ডিয়ার মতো টিম তৈরি করতে গেলে তোদের এখনো 365 বছর জন্ম নিতে হবে, তারপর গিয়ে যদি একটা ভালো বাংলাদেশি টিম তৈরি হয়। তো যাই হোক বন্ধুরা, এদের কথা না হয় ছেড়েই দিলাম, কারণ অলরেডি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম বাংলাদেশের পদে অলরেডি মানে আস্ত বড় একটা কলা গাছ প্রবেশ করিয়ে দিয়েছে, তাই আমার আর বলে লাভ নেই। তো এবার ফাইনালি সেই ভিডিওটা দেখা যাক, যেই পোলা কিনা বিরাট কোহলির সাথে, ভাবতে পারছো, কিং কোহলির সাথে সাকিব আল হাসানের তুলনা করেছে এবং সাকিব আল হাসানের সাথে হার্দিক পান্ডিয়ার তুলনা করেছে। তো চলো দুটো ভিডিও একসাথে দেখবো। সাকিব আল হাসানের সাথে বিরাট কোহলির তুলনা করে, চিন্তা করে দেখেন, কোথায় সাকিব আল হাসান আর কোথায় বিরাট কোহলি? হাই রে কপাল রে। হ্যাঁ ঠিকই বলেছিস, কোথায় বিরাট কোহলি আর কোথায় সাকিব আল হাসান, মানে কোথায় কাশ্মীরি উল আর কোথায় বিচির চুল। মানে কাশ্মীরি উলটা কিন্তু বিরাট কোহলি আর বাকিটা সাকিব আল হাসান, ঠিক আছে? এটা অবশ্যই সারা জীবন মাথায় ঢুকিয়ে রাখিস। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, যেটা কিনা ইন্ডিয়া কখনো তৈরি করতে পারে নাই, সেই অলরাউন্ডারের সাথে বিরাট কোহলির তুলনা করে, যে কিনা শুধুমাত্র একজন ব্যাটার। চিন্তা করে দেখেন, হায় রে কপাল রে। হে ভগবান, কি বলে যাচ্ছে, উল্টো পাল্টা গ্যাজা খেয়ে এসছিস নাকি তুই ভাই? কি সব উল্টো পাল্টা বলে যাচ্ছিস? আরে সাকিব আল হাসান অলরাউন্ডার হলেও কটা টুর্নামেন্ট জিতিয়ে দেখিয়েছে রে, মানে কটা ফাইনাল ম্যাচ জিতিয়ে দেখিয়েছে, একটু জানাতে পারবি কি? মানে আমি বলতে চাইছি যে তো সাকিব আল হাসান, মানে নামটাই মনে থাকছে না, বাই দ্য ওয়ে, সাকিব আল হাসান এমন কি কিছু নেতৃত্ব দিতে পেরেছে ফাইনালে এসে, যে তার নেতৃত্বে মানে আর কি ফাইনাল জিতে বাংলাদেশ একটা ট্রফি জিতবে, এমন কি কিছু করতে পেরেছে? আমার তো মনে হয় টুকুও ছিটতে পারলো না। আর বিরাট কোহলির কথা বলছিস, বিরাট কোহলি তার লাইফে কোন টুর্নামেন্ট জেতেনি বল একটু? কোন টুর্নামেন্ট জেতেনি? ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, তারপর হচ্ছে চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ, সবই জিতেছে, কোনটা বাকি আছে একটু বল? আর সাকিব আল হাসান কটা জিতে দেখিয়েছে একটু আমাকে জানা পারলে। সে বিশ্বসেরা অলরাউন্ডারই হোক না কেন বা ব্যাটসম্যান বা যেই হোক না কেন, আমার জানার দরকার নেই, কিন্তু অ্যাট দ্য মুমেন্ট মানুষ কিন্তু এটাই দেখবে যে সে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কি করেছে, কটা ওয়ার্ল্ড কাপ জিতেছে একটু বলতে পারবি? কিছু তো করতে পারেনি। তাই বিরাট কোহলির সাথে কোথায় সাকিব আল হাসান ভাই আর কোথায় বিরাট কোহলি, তুলনা করা একদমই বেকার। মানে মানুষ আসলে কতটুকু নিচে নামতে পারে একবার ভাবেন, মানে কার সাথে কার তুলনা করে। তোরা বাংলাদেশি কিছু ক্রিকেট ফ্যানগুলো কত নিচে নামতে পারিস আগে সেটা জানা, কারণ তুই ইন্ডিয়াকে নিয়ে যা শুরু করেছিস তাতে কিচ্ছু বলার নেই। আর সাকিব আল হাসান অনলি ওয়ান পিস, এই সাকিব আল হাসান আর কখনো তৈরি হবে না। ঠিকই বলেছিস, আর কেউ চায়ও না যে তার মতো অলরাউন্ডার অন্তত পৃথিবীতে জন্ম নিক। কারণটা আমি একদম পরে দেখাচ্ছি, ঠিক আছে? ইন্ডিয়া কি পারছে তৈরি করতে একটা সাকিব আল হাসান? পারে নাই, আর কখনো পারবেও না। খুব না চেষ্টা করছে রবীন্দ্র জাদেজা, তিনি নাকি বিশ্বসেরা অলরাউন্ডার হবে। কো ভাই, দেখলাম না তো রবীন্দ্র জাদেজা এখন কোথায় পড়ে আছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আরে ভাই, এর কথা শুনে আমি অবাক হচ্ছি। স্যার জাদেজার সাথে কার তুলনা করছে? মানে
রিঙ্কু সিং এর সাথে তুলনা হয় না এর, এতটাই নিচে সত্যি বলছি, এর মানবিকতা ভাব এতটাই নিচে যে রিঙ্কু সিং কি মানে কোনো একটা সাধারণ মানুষের সাথেও তোদের ওই সাকিব আল হাসানের তুলনা হবে না। আর আমি সব দেখাচ্ছি, দাঁড়া প্রমাণ সব দেখাবো। তার আগে দেখি হার্দিক পান্ডিয়াকে নিয়ে এই সাকিব আল হাসানের সাথে কি তুলনা করেছিস আবার। তো চলো বন্ধুরা দেখা যাক। সাকিব আল হাসানের চাইতে নাকি হার্দিক পান্ডিয়া বেস্ট, সাকিব আল হাসানের সাথে নাকি হার্দিক পান্ডিয়া বেস্ট, চিন্তা করে দেখেন। হ্যাঁ রে কপাল। হ্যাঁ ঠিকই বলেছিস, সাকিব আল হাসানের থেকে হার্দিক পান্ডিয়া অনেক গুণে বেস্ট। আর কিছু বলবি? তুই যদি 1000 বার বলিস তাহলে আমি 1000 বারই বলবো যে হার্দিক পান্ডিয়া ইজ অলওয়েজ বেস্ট। কারণ এত বড় কামব্যাক বাংলাদেশের কোনো ক্রিকেটারই আমার চোখে দেখা কেউ করতে পারেনি। আরে মামো, এটা তুমি বুঝলা গেছো যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন 12 বছর, যেটা কিনা হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার তো দূরের কথা, তার ধারের কাছেও যাইতে পারে নাই হার্দিক পান্ডিয়া। হ্যাঁ তোরা ওই বিশ্বসেরা অলরাউন্ডার ওই নামের খেতাব নিয়েই বসে থাক, কোনো ওয়ার্ল্ড কাপও জিততে হবে না, কিচ্ছু টি-20 চ্যাম্পিয়নশিপ বা কিচ্ছু তোদের জিততে হবে না, ওই নামের খেতাব নিয়ে শুধু নাম ভাঙিয়ে খা। লুলো মার্কা বল করতে এসে বোলারদের বা একটু নিচু লেভেলের যারা ব্যাটসম্যান আছে তাদেরকে আউট করে দিলাম আর উইকেটসের সংখ্যা বেড়ে গেল, তাতেই মানে অলরাউন্ডার হয় না কেউ, বুঝলি? বা একটু নিম্নমানের যেই বোলারগুলো আছে তাদের বলে 6-4 পিটিয়ে দিলাম বা একটু বেশি রান করে দিলাম, তাতেও কেউ অলরাউন্ডার হয় না। একটু দামি উইকেটস নিতে হয়, একটু দামি বোলারদের পেটাতে হয়, যেটা রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া দুজনেই পারে, বিরাট কোহলিও পারে। খুব দারুণ লজ্জার ব্যাপার। বলছি এই সাউথ আফ্রিকার অবাঞ্ছিত সন্তানগুলো, আর কিছু বলবি? সরি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, এই 4টেরই অবাঞ্ছিত সন্তানগুলো, আর কিছু কি বলতে বাকি আছে তোদের? আর তুমি সেই হার্দিক পান্ডিয়াকে সাকিব আল হাসানের সাথে তুলনা করো। হ্যাঁ রে কপাল রে। সাকিব আল হাসান তিনি বিশ্বসেরা অলরাউন্ডার, এরকম সাকিব আল হাসান ভারত কখনো তৈরি করতে পারবে না, কখনো এইরকম সাকিব আল হাসান তৈরি করতে পারবে না ভারত। যাই হোক, ওই তোদের নাম করা প্লেয়ার কি নাম ভাঙানো প্লেয়ার, হ্যাঁ নাম ভাঙানো প্লেয়ার সাকিব আল হাসানের মতো কোনো অলরাউন্ডার আমাদের মতো ইন্ডিয়া যেন জন্ম না নেয়, হে ভগবান যেন জন্ম না নেয়। কারণ এবার আমি রিভিল করতে চলেছি, তোদের ব্যারিস্টার সুমন আছে না, হ্যাঁ তোরা সবাই চিনিস এবং ইন্ডিয়ারও সবাই চেনে, সেই সাকিব আল হাসানের সম্পর্কে কি বলেছে এবং ভিডিও ফুটেজ সহ সেটা এবার তোমাদের সামনে রিভিল করতে চলেছি, দেখো এবার তোমরা। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই, আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে 2-1 কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। কিরে দেখেছিস এতক্ষণ ধরে কি কারণে বলছিলাম যে ওই রকম সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার যেন আর কোনো দেশে জন্ম না নেয়? দেখতে পারলি কারণটা? আরে এর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, হে ভগবান অনেক ভালো। কোনো ফ্যান ফলোয়ার সামনে এসে ফটো তুলতে চাইলে জড়িয়ে ধরে ফটো তোলে। মহেন্দ্র সিং ধোনি, হে ভগবান, এরা একেবারে জড়িয়ে ধরে তাদের ফ্যান ফলোয়ার্সদের। আর এ দূরে সরিয়ে দিতে চাইছে, ফোন নিয়ে ভেঙে দিতে চাইছে, মারতে চাইছে শেষ পর্যন্ত। ওই জন্যই আমি বলেছি যে ইন্ডিয়ার কোনো ক্রিকেটারের সাথেই এই সাকিব আল হাসানের তুলনাই হয় না, কারণ এনার মতো ছোট লোক মেন্টালিটির মানুষ পৃথিবীতে একটাও নেই। আর সব থেকে বড় কথা কি বলতো, আমরা ভারতবাসী রে, আমরা জানি যে একটা সাধারণ মানুষ তার ফেভারিট ক্রিকেটার মানে ক্রিকেট প্লেয়ারের পা স্পর্শ করার জন্য কতটা কৌতূহলবশত বসে থাকে স্টেডিয়ামের বাইরে বা স্টেডিয়ামের ভেতরে, বা তার সাথে একটা ফটো তোলার জন্য বা তার অটোগ্রাফ নেওয়ার জন্য কতটা মানে কৌতূহলবশত বসে থাকে। তো আমাদের ইন্ডিয়ার ক্রিকেট হিস্ট্রিতে এরকম কোনো দিন হয়নি যে কোনো খেলোয়াড় তার ভক্তকে এরকমভাবে ফিরিয়ে দিয়েছে, জীবনে হয়নি। আর আবারও বলছি, আমরা ভারতবাসী, আমরা ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর
পায়ের তলায় নয় বুকে আগলে রাখি। আমরা ভারতবাসী, যেই মাটিতে আমরা জন্মগ্রহণ করি সেই মাটি আমরা মুখে দিয়ে দেখি, যেই মাটিতে খেলা হয়ে আমরা জয়ী হয়ে ফিরি সেই মাটি আমরা মুখে দিয়ে দেখি। কোনো অস্ট্রেলিয়ানদের মতো আমাদের কালচার না, কোনো বাংলাদেশি ক্রিকেটার প্লেয়ারদের মতো আমাদের কালচার না। তাই বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের সাথে ইন্ডিয়ার ক্রিকেট প্লেয়ার কোনো তুলনা হয় না রে। ইন্ডিয়ার ক্রিকেট প্লেয়ার যদি এখানে থাকে, বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার মাটির তলে থাকবে, ঠিক আছে? কোনো দিন তুলনা হবে না। আর রোহিত শর্মা যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ নিয়ে ফিরবে তখন একটু সেখানকার ওয়েদারটা একটু চেক করে নিস, ব্যাস এতটুকুই। আর কিছু বলবো না, সেখানকার মানুষ দেখে তোদেরই চোখ কপালে উঠে যাবে। আর কিছু আমি বলতে পারবো না, কারণ বাংলাদেশি সেই সব সোকল্ড মানে ক্রিকেট ফ্যান্স যারা ইন্ডিয়ার বিরুদ্ধে যারা খেলে তাদেরকে বাবা হিসাবে নির্বাচিত করে, যাই হোক। তো সেই সব ক্রিকেট ফ্যান্সদের উদ্দেশ্যে আমি বললাম, আর যারা ভারতকে সম্মান করে বাংলাদেশের মানুষ, তাদের পক্ষে আমার ধন্যবাদ, থ্যাংক ইউ যে ওরকম একটা পজিশনে থেকেও আপনারা ভারতকে সাপোর্ট করেছেন। তো এছাড়া আর কিছু বলবো না। সেই সব সোকল্ড ক্রিকেট ফ্যান্স, বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স, তাদের অকাত অবশ্যই এতক্ষণ বুঝে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, কারণ এই সব মানুষদের এগেনস্টে মুখ খুলতে হবে। তো যাই হোক, জয় হিন্দ, টাটা।